হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে আজকে একটা নোটিফিকেশান দিয়েছে। এর আগেও একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে 23 তারিখ থেকে সাব ইন্সপেক্টর মানে এসআই ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসের ফর্ম ফিল আপটা স্টার্ট হবে। তো যেহেতু কালকে 23 তারিখ, তো তার আগে একটা বুলেটিন দিয়ে দিয়েছে যে কিভাবে পরীক্ষাটা অ্যারেঞ্জ করা হবে, কত মার্কসের মধ্যে হবে, সিলেবাস কী, ক্রাইটেরিয়া কি, কারা পরীক্ষায় বসতে পারবে না বসতে পারবে, নেগেটিভ, কত ফিজ, কত বেতন, টোটাল একটা বিস্তারিত এই পিডিএফে কমিশন থেকে পাবলিশ করা হয়েছে। তো চলো একটু বিস্তারিত দেখে নিই। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা সমস্ত রকম চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল important announcement: competitive examination for recruitment to the post of sub inspector in the subordinate food and supply service। আচ্ছা, এই দেখো ডেট 22/8/2023 এই বুলেটিনটা পাবলিশ হয়েছে। এর বিস্তারিত কি বলছে এখানে, এক্সামের নাম হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট পোস্ট সাব ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। আচ্ছা, পে স্কেল কত? 22,700 থেকে 58,500। আর ভ্যাকান্সি কত? ভ্যাকান্সি হচ্ছে 480। হ্যাঁ, এটা একটু কম ভ্যাকান্সি, কিন্তু একদম না থাকার থেকে তো কিছু থাকা ভালো। তো ভ্যাকান্সি আছে টোটাল 480, যার মধ্যে আনরিজার্ভড মানে জেনারেল ক্যাটাগরির জন্য 220টা, এসসির জন্য 97, এসটির জন্য 29টা, ওবিসি এ 48, ওবিসি বি 34, আর বাকি কিছু রিজার্ভেশনের জন্য আরও কিছু অল্প অল্প আছে। এরপরে কোয়ালিফিকেশান। কোয়ালিফিকেশান কি আছে? পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিফিকেশান। আর কি? অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, বাংলা পড়তে লিখতে জানতে হবে। তো এটা হচ্ছে কোয়ালিফিকেশান। এজ কত আছে? এজ হচ্ছে নট বিলো 18 ইয়ার্স, 18 বছরের নিচে নয়, বাট মোর দ্যান 40 ইয়ার্স, মানে 18 থেকে 40 বছর হচ্ছে এজ। আর রিল্যাক্সেশনও আছে, কিছু অসুবিধা নেই, এজ রিল্যাক্সেশন আছে। এরপরে আমরা চলে আসব মুড অফ অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশানটা কীভাবে হবে? অ্যাপ্লিকেশানস ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি, মানে অ্যাপ্লিকেশানটা কিন্তু অনলাইনে ফিল আপ হবে। Submission of more than one application by the same candidate is strictly forbidden and such applications are liable to cancellation. একটার বেশি যদি কেউ অ্যাপ্লিকেশান সাবমিট করে তাহলে তার ক্যান্সেল হয়ে যাবে। তো এটা একটা বিষয়। আর হচ্ছে ফি। ফি কত আছে? ফি হচ্ছে 110 টাকা। 110 টাকা হচ্ছে ফি, আর কিছু সার্ভিস চার্জ লাগবে 5 টাকা প্লাস 1%, এটা হচ্ছে প্লাস এক্সট্রা একটু সার্ভিস চার্জ। তো 110 টাকা ফি। আর এখানে আরেকটা বলা আছে, এসসি এসটি ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সন উইথ ডিসেবিলিটি হ্যাভিং ফিজিক্যালি ডিসেবিলিটি 40% অ্যান্ড অ্যাভাভ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি। তাহলে যারা এসসি এসটি এবং পিডব্লিউডি আছো, ফিজিক্যাল ক্যান্ডিডেট আছো, তাদের ফি লাগবে না, এখানে বলে দিয়েছে। তারপরে কি, নেক্সট চলে যাব এইটা, marks. There shall be negative marking for each wrong answer to multiple choice question, MCQ টাইপ। তো পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু এমসিকিউ টাইপের হবে, আর সেখানে কিন্তু নেগেটিভ থাকবে, আরেকটা এখানে ইম্পর্টেন্ট জিনিস বলে দিয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস। দেখো, নেগেটিভ মার্ক তো অবশ্যই আছে, কিন্তু একটা কোয়ালিফাইং মার্কসও এখানে দিয়ে দিয়েছে, মানে প্রথমে কোয়ালিফাইং মার্কসটা তো পার হতেই হবে, তারপরে নেগেটিভ মার্ক তো আছেই, সেই হিসাবে মেরিট লিস্ট তৈরি হবে।
এবার দেখা গেলো এই যে কোয়ালিফাইং মার্কসটা দিয়েছে এর নিচে অনেক নাম্বার পেয়েছে, তাহলে কিন্তু তারা আর রেসে থাকবেই না। তো কোয়ালিফাইং মার্কসটা আগে পার করতে হবে, তারপরে যেটা মেরিট লিস্ট ওয়াইজ আসবে সেটা। তো কোয়ালিফাইংটা একটু দেখে নিই। কোয়ালিফাইং মার্কস জেনারেলদের জন্য 40%, ওবিসি এ বির জন্য 38, এসসির জন্য 35%, এসটির জন্য 30%, আর পিডব্লিউডি 30, এক্স সার্ভিসম্যান 30, আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন জন্য হচ্ছে 40। এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, মানে এই নাম্বারটা পেতেই হবে। আর এখানে লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার দিয়ে দিয়েছে, সেন্টার কোড, কোথায় কোথায় সেন্টার নিতে পারবে একটু দেখে নিও এগুলো। এরপরে চলে যাব ডেটেড। ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে 23 অগাস্ট 2023, মানে কাল থেকে, আর ক্লোজিং ডেট মানে চলবে হচ্ছে 20 সেপ্টেম্বর 2023 পর্যন্ত। তো মোটামুটি 1 মাস সময় আছে। তবুও আমি বলবো প্রথমের দিকে তোমরা সবাই ফর্ম ফিল আপটা করে নেবে, সার্ভারে প্রবলেম হয় শেষের দিকে। নেক্সট আমরা চলে যাব সিলেবাস। সিলেবাস কি আছে, স্কিম কি আছে, দুটো প্রসেসে এই টোটাল এক্সামটা কন্ডাক্ট হবে। এক হচ্ছে রিটেন এক্সাম, আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। রিটেন এক্সামটা হবে দুটো সাবজেক্ট নিয়ে, এক হচ্ছে জেনারেল স্টাডিজ আর হচ্ছে অ্যারিথমেটিক। টোটাল মার্কস হচ্ছে 100, তাহলে জেনারেল স্টাডিজের জন্য 50 এবং অ্যারিথমেটিকের জন্য 50, টোটাল মিলিয়ে হচ্ছে 100 মার্ক। আর এক্সাম টাইম থাকবে 1.5 ঘন্টা, মানে হচ্ছে 90 মিনিট। তাহলে 100টা কোশ্চেনের জন্য কিন্তু থাকছে 90 মিনিট। আর এক্সামিনেশন উইল বি হেল্ড অন মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন, মানে কোশ্চেনের যে প্যাটার্নটা সেটা হবে এমসিকিউ টাইপের। তাহলে 100টা কোশ্চেন, 90 মিনিট, এমসিকিউ টাইপের কোশ্চেন। এরপরে যারা মেরিট লিস্টে নাম আসবে তাদের জন্য পার্সোনালিটি টেস্ট হবে। পার্সোনালিটি টেস্ট কিন্তু 20 মার্কসের হবে। এরপরে আছে সিলেবাস। সিলেবাস কি, জেনারেল স্টাডিজের জন্য matters of common experience including everyday science, current event and problems with special reference to India, elementary knowledge of Indian history and Indian geography। তাহলে চারটে জিনিস, যে সায়েন্স থাকবে, ডেলি সায়েন্স, কারেন্ট ইভেন্ট, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এগুলো থাকবে। আর অ্যারিথমেটিকটা হচ্ছে মাধ্যমিক লেভেলের যেটা সিলেবাসে আছে, যে অ্যারিথমেটিক ম্যাথস, সেই অ্যারিথমেটিকটা এখানে থাকবে। তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। কাল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট। তোমরা অবশ্যই তাড়াতাড়ি প্রথমের দিকে ফর্ম ফিল আপটা করে নিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা এই চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সমস্ত রকম চাকরির আপডেট পেতে। আর অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি, স্প্রেড লাভ।